নামাজি হয়, কর্মচারীও নামাজি হয়। মালিক যদি নামাজি না হয়, কর্মচারী নামাজি হওয়া সম্ভব নয়। এই জন্য বাবা, ঘরের কর্তা যদি মালিক, গার্জেন যদি নামাজি হয়, অনুরূপ ভাবে বাদী, দাস দাসী সবাই নামাজি হয়। আমি গার্জেন বাড়িতে নামাজ পড়ি না, আমার বিবি, স্ত্রী, পরিবার পরিজন নামাজি হবে না। আমি যদি নামাজি হয়ে যাই, বৌমা পর্যন্ত নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যায়। এই জন্য আজকে আমাদের মুরব্বী ঠিক নাই, যার কারণে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, যার কারণে আমাদের ঘরের ভিতরে নামাজি নাই, যার কারণে আমাদের বাড়ির ভিতরে হালাল এবং হারাম জাস্টিফাই নাই, যার কারণে আমাদের ভিতর থেকে অভাব অনটন দূর হয় না। অভাব অনটন দূর হওয়ার এক নম্বরে হাতিয়ার হচ্ছে কোরআন। কোরআনের আমল যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, কোরআন যেমন করে হেফাজত করেছি আমি, বান্দা যখন কোরআনের সাথে সম্পর্ক হইয়া যায়, ওই সময় কোরআনের সাথে সম্পর্ক হয় না, স্বয়ং সরাসরি আমি মাওলা পাকের সাথে সম্পর্ক হইয়া যায়। এই জন্য মাওলা পাকের সম্পর্ক নেওয়ার জন্য রাবিয়া বসরি দাঁড়াইয়া গেছে নামাজের মুসাল্লায়। কোথায়? নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর গোলাম আল্লাহকে ডাকতেছে। ইতিমধ্যে পাশের বাড়ি থেকে এক ভাই তার ওয়াইফকে বলতেছে, আল্লাহর বান্দি, আমি আজকে রাত্রে নিয়োগ করেছি রাবিয়া বস্তিকে একটু নাস্তার ব্যবস্থা করার। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন স্ত্রীকে এই কথা বলছে, স্ত্রী তাহার জন্য, রাবিয়ার জন্য 18টা রুটির ব্যবস্থা করেছে। কয়টা রুটি? 18টা রুটির ব্যবস্থা করে ছোট্ট বালিকা বালকের কাছে পাঠাইয়া দিয়েছে, যাও যাও ও গোলাম, আল্লাহর বান্দি রাবিয়ার কাছে চলে যাও, এই হাদিয়াটা পৌঁছাইয়া দাও। আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে রাবিয়ার বাড়িতে চলে গেছে। যা দেখে রাবিয়া বসরি নামাজের মুসাল্লায়, তার বান্দি সহ নামাজের মুসাল্লায়। নামাজের মুসাল্লা থেকে যখন উঠলেন, ওঠার ফলে দেখে যে একটা ছোট্ট মাসুম বাচ্চা গাবলার ভিতরে কি জানি নিয়ে এসেছে। বলে সুবহানাল্লাহ। গাবলাটা হাতে নিলেন রাবিয়া বসরি, নিয়ে 1 2 3 4 5 এরকম ভাবে গোনেন। গোনার ফলে দেখেন যে 18টা রুটি। 18টা রুটি দেখার ফলে ছোট মাসুম বাচ্চাকে বলে, ও মাসুম বাচ্চা, ছোট ভাই, তুমি মনে হয় ভুল করে আমার বাড়িতে রুটি নিয়ে এসেছো। এই রুটি আমার নয়, এই রুটি আমার নয়। মাসুম বাচ্চা বলতেছে, না খালাম্মা, এই রুটি আপনারই, আগে আম্মু পাঠাইয়া দিছে। রাবিয়া বসরি বলে যে, না আমার রুটি না, আমার রুটি হইলে কারে এই রুটি এতটি হবে না। একের পরিবর্তে 10, একের পরিবর্তে যদি কোনো ব্যক্তি 1 দেয়, তাহলে আল্লাহ তাআলা দেয় কত? সর্বনিম্ন 10 দেয়। তাহলে আমি তো একটা রুটি দান করছি, আমার একটা আর আমার বান্দির একটা, 2টা। তাহলে কমপক্ষে আল্লাহ দিলে আমাকে 20টা দিবে। তাহলে 18টা হইলো কেন? না, হতে পারে না। রাবিয়া বসরি কয়া মিলা ছোট মাসুম বাচ্চাকে পাঠায় দিচ্ছে। ছোট বাচ্চাকে যখন কোনো বাড়িতে কোনো জিনিস দিয়ে পাঠায় দেওয়া যায়, দেওয়ার ফলে যদি ওই বাড়িওয়ালা না নেয়, সে কিন্তু মন ক্ষুণ্ণ হয়ে কান্নাকাটি শুরু করে দেয়, ঠিক না? আল্লাহর বান্দি ছোট্ট ওই বান্দাও কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। কান্দিতে কান্দিতে বাসায় চলে গেছে। মা জননী ঘরের ভিতর থেকে বাইরে হয়েছে, আসা বলতেছে, বাবা তুমি কাঁদছো কেন? বাবা তুমি কাঁদছো কেন? খালাম্মার কাছে যে রুটি নিয়ে গেছিলাম, খালাম্মা তো রিটার্ন দিছে। খালাম্মা কয়, এই রুটি আমার না। আমি এত কষ্ট করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ফলে আমার খালাম্মা আমার রুটি নিলই না, বরং আমাকে বিদায় করে দিল। এরকম রূপায়া রূপায়া ছোট মাসুম বাচ্চা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ইতিমধ্যে ঘরের কর্তা যিনি মালিক, তাহার স্বামী ঘর থেকে বাইরে বলতেছে, প্রাণের স্ত্রী,
কি হয়েছে? তোমার মাসুম বাচ্চা তো করুণ সুরে ক্রন্দন করে কেন, কান্নাকাটি করে কেন, কি হয়েছে কি হয়েছে? কয় আপনি যে রাত্রে নিয়ত করেছিলেন যে রাবিয়া বস্তিকে নাস্তা করাবো, কিন্তু রাবিয়া বস্তিকে আমি নাস্তা পাঠাইয়া দিলাম, কিন্তু রাবিয়া বস্তি রিটার্ন দিল, বলল যে এই নাস্তা আমার নয়। কারণটা বুঝতে পারলাম না, প্রাণের স্বামী কেন 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 সে ফেরত দিল? রাবিয়া বস্তি কি কারণে ফেরত দিল? প্রাণের স্বামী ডাক দেবে, ওই স্ত্রী আমি রাত্রে নিয়ত করেছি আমি রাবিয়াকে নাস্তা করাবো 20টা রুটির দ্বারা। বলে চিৎকার যে সুবহানাল্লাহ। আমি নিয়ত করেছি রাত্রে 2 জন মানুষকে আমি 20টা রুটির দ্বারা নাস্তার ব্যবস্থা করব, তুমি রুটি কয়টা দিয়েছো? প্রাণের স্বামী যখন এই কথা বলে, প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমি তো রুটি বানাইয়া দিয়েছি 18টা। কয় না না না, অতি জলদি করে 20টা রুটির ব্যবস্থা করিয়া দাও। আবার 2টা রুটি অ্যাড করিয়া মাসুম বাচ্চাকে আবার পাঠাইয়া দেয়। পাঠাইয়া দিয়া খালাম্মার বাড়িতে যখন যায়, দেখেন নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে, বলটা নিয়া মাসুম বাচ্চা দাঁড়াইয়া রয়েছে। নামাজ শেষ করে দেখে মাসুম বাচ্চা আবার চলে এসেছে। আবার রাবিয়া বসরি 1 2 3 4 5 এরকম ভাবে গুনে গুনে গুনতে গুনতে দেখে যে 20টা রুটি। এখন মাসুম বাচ্চাকে সান্ত্বনা দিয়া বলে, বাবা এখন মনে হয় ঠিক মতো এসেছো, এই রুটি আমার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোনো বান্দা একটা জিনিস দান করে, 1 টাকা দান করে, 1 টাকার পরিবর্তে 10 টাকার সব দান করা হয়। যখন কোনো বান্দা একটা রুটি দান করবে, সঙ্গে সঙ্গে 10টা রুটি সব দান করা হবে। প্রত্যেকটা কাজ, যখন কোনো বান্দা একটা নেক কাজ করার জন্য হাত পা বাড়াইয়া দেয়, আমার মাওলা পাক বলে, ও বান্দা টেনশন করিস না, টেনশন করিস না, আমি তোর জন্য 1 হাত অগ্রসর হয়েছিস, তুই আমার জন্য দিনের কাজের জন্য, একটা নেকির জন্য আমি কমপক্ষে তোকে 10টা নেকি দ্বারা ভরপুর করে দিব। এই 10টা নেকিকে যোগ করে আমি তোমার জন্য 100তে পরিণত করে দিলাম। এই জন্য নেকের কাজের জন্য যত আগায় আল্লাহ তাআলা তার জন্য তত আগাইয়া দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাবিয়া বসরির রব বলে স্বীকার করেছেন, আল্লাহ মালিক ইয়াউমিদ আর রহমানির রহিম, দয়াময় পরাক্রমশালী মালিক হচ্ছে তুমি, সব কিছুর দাতা, সব কিছুর মালিক, সব কিছুর কর্তা হচ্ছে তুমি। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তুমি কে? বলে রাবিয়া বসরি নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া বলতেছে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। চতুর্থ আয়াতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বাদীকে ডাক দেয়া বলে, ও বাদী তুমি কি সূরা ফাতিহার ভিতরে পড়ো নাই ইয়্যাকা না'বুদু? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলে সুবহানাল্লাহ। আপনাদের সূরা ফাতিহা মনে হয় মুখস্থ নয়। এই প্রত্যেকটা হরফ পড়তেছে, প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করতেছেন, 10টা করে গুনাহ মাফ করতেছেন। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে একটা দুটো হরফ কি আছে? তাহলে একটু জোরে সুন্দর করে তেলাওয়াত করবেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা যখন তারতিলের সাথে কোরআন পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহ তাআলার কথা। তাহলে আল্লাহ তাআলার কোরআন আযমতের সাথে, মহব্বতের সাথে বান্দা পড়বে, দিলের ভিতর থেকে গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা শিক্ষা দিয়েছেন, রাবিয়া বসরি শিখছেন, তার বাদীকেও
শিখাইতেছে, তার বাদিকে বলতেছে আপনারাও বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া বাদি, আমি একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি, সাহায্য প্রার্থনা করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আল্লাহ তাআলার কাছে চাই এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তুমিও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে একটা রুটির পরিবর্তে 10টা রুটি দান করবে। আর আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে রাবিয়া বসরি আর তার বাড়ি কাছে সঙ্গে সঙ্গে 10টা রুটির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমরা কি এমন করে চাইতে পারি না? এমন করে চাইতে হলে নামাজ ছেড়ে দিয়ে না নামাজ পড়ে। আমরা তো মুনাফিকের মতো হয়ে গেছি মুসলমান। খ্রিস্টানরা মুনাফিক হয় না, বিধর্মীরা মুনাফিক হয় না, মুসলমানের ভিতরে মুনাফিক বেশি। আপনি বলতে পারেন যে হুজুর এত বড় কথা কইতেছে কেন? কারণ আমরা কথার সাথে কাজের কোনো মিল পাই না। আমি ইমাম সাহেব হই, আমি হাজি হই, আমি সভাপতি হই, সেক্রেটারি হই, মুহাদ্দিস হই, শাইখুল হাদিস হই, যতক্ষণ পর্যন্ত আপনার আমার জবান ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে, আপনার দেশের ভিতরে, আপনার সমাজের ভিতরে, আপনার রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করা সম্ভব হবে না, হবে না, হবে না। এই ইসলামকে কায়েম করা সম্ভব যদি করতে হয় তাহলে আপনার আমার জবানকে হেফাজত করতে হবে। আর এই জবান হেফাজত করার জন্য একমাত্র হাতিয়ার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ পাকের দিদারে নামাজের মুসল্লায় দাঁড়াইতে হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কাজ আপনাদেরই করতে হবে, আর বেশি বেশি দানের হাত বাড়াইতে হবে। দান করবেন 1, দিবে 10। বিপদে পড়ছেন সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যান। এটা সাহাবায়ে কেরামের আদর্শ। আপনি মানুষের কাছে টাকা চাইতে চান, মানুষের কাছে ধারে ধারে যান, মানুষের কাছে দেখা যায় যে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে চান, দেখবেন কোন মানুষের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করবে আপনি নিজে কে দিবেন। অসুস্থ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনি সূরা ফাতিহা 41 বার পড়ে জবানকে হেফাজত করে 2 রাকাত নফল নামাজ পড়ে